হ্যালো। তো তোমাদের কিছু কিছু কমেন্টের কোয়েশ্চেন এরকম ছিল যে দিদিভাই তুমি মন খারাপ করো না, সবাই মন দেখে মুখটা দেখে না। তো তাদেরকে আমি বলতে চাই, গ্রামগঞ্জে একবার বাস করে দেখবেন যে দাগ নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াটা কতটা কষ্টকর। প্রতিটা মুহূর্তে মুহূর্তে তোমাকে এটা বোঝানো হবে যে বিয়ের আগে তো আলাদা কথা, আবার বিয়ের পরে যদি বিয়ে হয়ে গেছে, বিয়ের পরে যদি তোমার এই দাগ হয়েছে, তো প্রতিটা মুহূর্তে মুহূর্তে তোমাকে বুঝিয়ে দেওয়া হবে যে তুমি আলাদা আলাদা গ্রহের প্রাণী, তোমার এই সংসারের সাথে তোমার কোনো লেনাদেনা নেই। যে ফেস করে সেই জানে একমাত্র যে এই দাগ নিয়ে এগিয়ে যাওয়াটা কতটা চাপের। কেউ কেউ তো আবার বলেই দেবে যে কেউ কেউ সামনে বলে, কেউ কেউ অ্যাভয়েড করে। যখন প্রসাদটা হাতে করে বাড়াইয়ে নিয়ে যাবে, হাতে যখন ছুঁড়ে দেবে, তখন মনে বুঝতে পারবে যে কতটা খারাপ লাগে। বা যখন পুজোতে ফল কাটতে যাবে বা লুচি করতে যাবে, তখন যখন তোমাকে বলবে যে সরে যাও, এখন তোমাকে লাগবে না, হয়ে গেছে, তখন বুঝতে পারবে যে কতটা খারাপ লাগে। তো যারা বলছো যে মুখটাই সব নয়, বটে, মানুষ চেহারাটাই আগে দেখে। আর এটা কোনো রোগ নয়, সাদা দাগ কোনো রোগ নয়। আমি বারবার করে বলছি, ঘরে যাদের বাচ্চা বুড়ো, ইভেন আমার নিজের চোখে দেখা একজন বয়স্ক ভদ্রলোক আছে, আমি নাম বলছি না, আমার চেনা জানা, উনি পুরোপুরিভাবে সাদা হয়ে গেছেন। ওনাকে এক ঘরে রাখা হয়েছে শুধুমাত্র এই দাগের জন্য। উনি মানসিকভাবে পুরো ট্রমায় চলে গেছেন, কারোর সাথে ঠিক করে কথা বলতে পারেন না, এতটাই উনি বিভ্রস্ত হয়ে গেছেন ওনাকে আলাদা রাখার জন্য। ওনার আলাদা গামছা, ওনার আলাদা সাবান, ওনাকে আলাদা ঘর দেওয়া হয়েছে। কেন ভাই, কেন এত মানে কেন করো এই জিনিসগুলো? কি তোমরা বোঝো না? স্বাভাবিক মানে পেটে কি সাধারণ বুদ্ধিটুকু নাই যে চুল তো সবারই পেকে যায়? চুল পেকে যাওয়াটা কি কোনো রোগ? সেরকম স্কিনটা সাদা হয়ে যাচ্ছে, এটা কোনো রোগ নয়। দেখুন আমার হাতে এমনি নর্মাল সুন্দর হাত, আমার কোনো কিছু প্রবলেম নেই। আমার একটা কথা মনে পড়ে গেল যে যখন ছোট ছিলাম তখন সরস্বতী পুজোর সময় শাড়ি চাইতে গেছিলাম। তো আমি শাড়ি আমাকে দেওয়াও হয়েছিল, বাট পরে সেই শাড়ি আমি ফেরত দিয়ে আসি। কিছু কথা আমার কানে এসেছিল। একটু যদি আপনারা একটু বুদ্ধি বিচার বিবেচনা দিয়ে যদি চলেন না রাস্তাঘাটে, তাহলে হয়তো আমাদের মতো অনেক মানুষ দুঃখ পায় না, কষ্ট পায় না। শুধু এটাই বলবো যে রোগকে ঘৃণা করা উচিত, কিন্তু রোগীকে ঘৃণা করা উচিত নয়। যদিও এটা কোনো রোগ নয়, এটা কোনো ভাইটাল ব্যাপার নয়, তাও। আর যারা ইয়াংস্টার আছো, যারা কম বয়সী যারা রয়েছো, তারা একদম পাত্তা দেবে না। নিজে শুধু মানে টাকা রোজগার করো, কিভাবে টাকা আসবে সেই চিন্তা করো। বাকি আর কে কি বললো, কে কি ছুলো না ছিল, কোনো ব্যাপার না। টাকা আসলে সব ইয়ে হয়ে যাবে।